একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার দুপুরে পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয়, তবে ক্ষুধার্ত মানুষের পেটে ভাত দিতে না পারলে সংস্কারের ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। এ সময় খাদ্য জনগণের নিরাপত্তা নিয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতার চেষ্টা করেনি। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। ব্যাপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সরকার। ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। সংস্কার কারা চাচ্ছে? আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, গণতন্ত্র মঞ্চ সংস্কার চাই, আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান, আমার ছাত্র তরুণরা সংস্কার চান। কিন্তু দেশের ৮০-৮৫ ভাগ মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায়, কর্মসংস্থান চায়, নিরাপত্তা তারা নিশ্চিত তারা দেখতে চায়। শুরু থেকে আজ 4.5 মাস সময় পর্যন্ত এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংলাপের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হতে পারে না।